আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, যখনই আপনি অনেক বেশি কঠিন বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, পেরেশানির মধ্যে থাকবেন এবং যখনই আপনি অনেক বেশি অভাব অনটন, দারিদ্রতা ও ঋণের মধ্যে থাকবেন, তখনই আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো এই 5টি আমল করুন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, পেরেশানি, অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন এবং এই আমলগুলি করে আপনি আল্লাহ তাআলার নিকট যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন। আপনার পাহাড় পরিমাণ ঋণ পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো কোন 5টি আমল করিলে আল্লাহ তাআলা আপনাকে এই সকল পুরস্কারগুলি দান করবেন, সেই 5টি আমল সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো মূল্যবান এই 5টি আমলের মধ্য থেকে প্রথমটি হচ্ছে ইস্তেগফার। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এরকম 5টি ইস্তেগফার শিখিয়ে দেব, যে 5টি ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, পেরেশানি, অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গায়বীভাবে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার পাঠ করিলে যে শুধু গুনাহ মাফ হয় এমনটা নয়, বরং আল্লাহ তাআলা বান্দার তাওবা ইস্তেগফারের মধ্যে রেখেছেন অসংখ্য অগণিত উপকার ও পুরস্কার। ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দার প্রতি অনেক বেশি খুশি হন এবং বান্দাকে অসংখ্য অগণিত পুরস্কার দান করেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এমনকি স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দৈনিক 100বার তাওবা ইস্তেগফার পাঠ করতেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফার পাঠ করার প্রতি উৎসাহ দিয়ে বলেন, তোমরা আল্লাহ তাআলার নিকট অধিক পরিমাণে তাওবা ইস্তেগফার পাঠ করো, কারণ আমি নিজেও দৈনিক 100বার তাওবা ইস্তেগফার পাঠ করি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অন্য এক হাদিসে বলা হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কসম, আমি প্রতিদিন আল্লাহ তাআলার নিকট 70 বারের অধিক তাওবা ইস্তেগফার পাঠ করি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, একটু চিন্তা করে দেখুন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সগীরা গুনাহ পর্যন্ত ছিল না, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দৈনিক 100বার তাওবা ইস্তেগফার পাঠ করে থাকে, তাহলে আমাদের দৈনিক কতবার তাওবা ইস্তেগফার পাঠ করা উচিত? আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্য ইস্তেগফার পাঠ করতেন না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো কোনো গুনাহই ছিল না, বরং তিনি আল্লাহ তাআলার সাহায্য পাওয়ার জন্য বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, পেরেশানি, অভাব অনটন, দারিদ্রতা থেকে মুক্তি পাওয়ার জন্যই বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করতেন। সম্মানিত ভিউয়ার্স, আমরাও যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো এই 5টি ইস্তেগফার পাঠ করে আমল করি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকেও বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, পেরেশানি, অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ থেকে মুক্তি দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার পাঠ করার প্রতি গুরুত্ব দিয়ে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। অর্থ, তবে যে ব্যক্তি তাওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে ও সৎপথে অবিচল থাকে, পরিণামে আল্লাহ তাআলা তার পূর্বের গুনাহগুলিকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা আরও বলেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না, অর্থাৎ তার ধারণার বাইরে থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে, তার জন্য তিনিই যথেষ্ট হবেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সমস্ত ইচ্ছা পূর্ণ করবেনই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলাকে ভয় করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে তাওবা ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা। বান্দার দ্বারা ইচ্ছায় কিংবা অনিচ্ছায়
কোনো গুনাহ সংঘটিত হয়ে গেলে বান্দা যদি আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাআলা অনেক খুশি হন এবং আল্লাহ তাআলা বান্দার এই তাকওয়া, বান্দার এই আল্লাহভীতিকে অনেক ভালোবাসেন, অনেক পছন্দ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মরুভূমিতে হারিয়ে যাওয়া উট খুঁজে পেয়ে উটের মালিক যতটা খুশি হয়, যখন কোনো গুনাহগার বান্দা আল্লাহ তাআলার নিকট তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা এর চাইতেও অনেক অনেক বেশি খুশি হন। সুবহানাল্লাহ। এমনকি আল্লাহ তাআলা বান্দার প্রতি খুশি হয়ে বান্দাকে অসংখ্য অগণিত পুরস্কার দান করেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, পেরেশানি, অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না, অর্থাৎ তার ধারণার বাইরে থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সুনানে আবু দাউদ, হাদিস নং 1518। আর আল্লাহ তাআলার উপর ভরসা করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করা, আল্লাহ ব্যতীত অন্য কারো উপর ভরসা না করা, অন্য কারো কাছে সাহায্য না চাওয়া, এমনকি অন্য কারো কাছে নিজের সমস্যার কথাও না বলা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অভাব ও সমস্যাগ্রস্ত কোনো ব্যক্তি যখন তার অভাব ও সমস্যার কথা মানুষের কাছে বলে, মানুষের কাছে সাহায্য চায়, তখন তার সে অভাব পূর্ণ করা হয় না। নাউযুবিল্লাহি মিন যালিক। পক্ষান্তরে যে ব্যক্তি তার অভাব ও সমস্যার কথা আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়, অচিরেই আল্লাহ তাআলা তার অভাব ও সমস্যা দূর করে দেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ। সম্মানিত ভিউয়ার্স, রিজিক বৃদ্ধি হওয়ার এবং বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, পেরেশানি, অভাব অনটন, দারিদ্রতা থেকে মুক্তি পাওয়ার যে সকল দোয়া ও আমল রয়েছে, সেগুলির মাধ্যমে আল্লাহ তাআলার নিকট দোয়া করে আমরা যদি আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই, তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা আমাদের সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, পেরেশানি, অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে এরকম একটি বিস্ময়কর ঘটনা সম্পর্কে জানিয়ে দেব, যে ঘটনাটি শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। ঘটনাটি বুখারী শরীফের এক হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি জীবনে কোনো ভালো কাজ করেনি, সারাটি জীবন শুধু গুনাহের কাজ করেছে। কিন্তু মৃত্যুর পূর্বে সে তার সন্তানদেরকে বললেন, হে আমার সন্তানেরা, আমি যখন মারা যাব তখন তোমরা আমার শরীরটাকে পুড়িয়ে ফেলবে। অতঃপর আমার শরীরের পুরা ছাইগুলির অর্ধেক অংশ ছালি জমিনে ছড়িয়ে ছিটিয়ে দিবে, আর বাকি অর্ধেক অংশ ছালি সাগরে ছড়িয়ে ছিটিয়ে দিবে। তারপর ওই ব্যক্তি যখন ইন্তেকাল করলেন, তখন ওই ব্যক্তির সন্তানেরা তার শরীরটাকে পুড়িয়ে ফেললেন। অতঃপর তার শরীরের পুরা ছাইগুলির অর্ধেক অংশ ছালি জমিনে ছড়িয়ে ছিটিয়ে দিলেন, আর বাকি অর্ধেক অংশ ছালি সাগরে ছড়িয়ে ছিটিয়ে দিলেন। অতঃপর আল্লাহ তাআলা জমিনকে হুকুম দিলেন, হে জমিন, তোমার মধ্যে আমার বান্দার যতটুকু অংশ আছে তা তুমি একত্রিত করো। জমিন আল্লাহর হুকুম মতো তাই করলেন। এরপর আল্লাহ তাআলা সাগরকে হুকুম দিলেন, হে সাগর, তোমার মধ্যে আমার বান্দার যতটুকু অংশ আছে তা তুমি একত্রিত করো। সাগর আল্লাহর হুকুম মতো তাই করলেন। অতঃপর আল্লাহ তাআলা ওই ব্যক্তির উভয় অংশকে একত্রিত করে তাকে জিজ্ঞেস করলেন, হে আমার বান্দা, কেন তুমি এরূপ করেছ? তখন সে ব্যক্তি বললেন, হে আল্লাহ, কেন আমি এরূপ করেছি সেটি আপনি ভালো করেই জানেন। আপনার ভয়ে, আপনার আযাবের ভয়ে আমি এমনটি করেছি। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির এই তাকওয়া, এই আল্লাহভীতি আল্লাহ তাআলার নিকট এতটাই পছন্দ হলেন যে আল্লাহ তাআলা সাথে সাথে তাকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে এরকম 5টি ইস্তেগফার শিখিয়ে দেব, যে 5টি ইস্তেগফার পাঠ করে আমল করিলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন এবং আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, পেরেশানি, অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ দূর করে দিবেন। এছাড়াও আল্লাহ তাআলা আপনাকে গায়বীভাবে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। আপনি আল্লাহ তাআলার নিকট যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, ইস্তেগফার 5টির মধ্য থেকে প্রথমটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ।
2 নং ইস্তেগফারটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। এই ইস্তেগফারটি বেশি বেশি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, পেরেশানি, অভাব অনটন, দারিদ্রতা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গায়বীভাবে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। আর 3 নং ইস্তেগফারটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। যদিও তা সমুদ্রের ফেনারাশি পরিমাণ কিংবা বালুর স্তূপের পরিমাণ হয়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে ঘুমানোর পূর্বে এই ইস্তেগফারটি 3 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। যদিও তা সমুদ্রের ফেনারাশি পরিমাণ কিংবা বালুর স্তূপের পরিমাণ হয়ে থাকে। সুবহানাল্লাহ। 4 নং ইস্তেগফারটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার সকল তওবা কবুল করবেন। 5 নং ইস্তেগফারটি হচ্ছে অনেক মূল্যবান একটি ইস্তেগফার। এই ইস্তেগফারটিকে বলা হয় ইস্তেগফারের রাজা। এই ইস্তেগফারটি আপনি যদি সকাল সন্ধ্যায় একবার করে পাঠ করেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মৃত্যুর পর আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে সরাসরি জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। ইস্তেগফারটি হচ্ছে আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। সম্মানিত ভিউয়ার্স, আমরা সকলেই বেশি বেশি এই 5টি ইস্তেগফার পাঠ করে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব এই 5টি মূল্যবান আমলের মধ্য থেকে 2 নং আমলটি সম্পর্কে। 2 নং আমলটি হচ্ছে দুরূদ শরীফ। দুরূদ শরীফের মধ্যে যে কি পরিমাণ রহমত, বরকত ও উপকার রয়েছে তা আপনারা কল্পনাও করতে পারবেন না। দুরূদ শরীফ হচ্ছে সকল ইবাদতের মূল। যে কোনো দোয়া কিংবা আমল করার পূর্বে এবং শেষে দুরূদ শরীফ অবশ্যই পাঠ করতে হবে। কারণ হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বান্দার কোনো দোয়া বা আমল আল্লাহ তাআলার দরবারে ততক্ষণ পর্যন্ত পৌঁছায় না যতক্ষণ পর্যন্ত না বান্দা তার নবীর প্রতি দুরূদ পাঠ না করে। অর্থাৎ যে কোনো দোয়া কিংবা আমল করার পূর্বে এবং শেষে দুরূদ শরীফ পাঠ না করা হলে তা আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে আল্লাহ তাআলা ঝুলিয়ে রাখেন। নাউযু বিল্লাহি মিন যালিক। তাই অবশ্যই আমাদেরকে দুরূদ শরীফ পাঠ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন, তার 10টি ভুল ক্ষমা করে দিবেন এবং আল্লাহ তাআলা তার সম্মানের 10টি মর্যাদা উন্নত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এছাড়াও অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 10 বার আমার উপর দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর রহমত নাজিল করবেন। সে ব্যক্তি কিয়ামতের দিন আমার সুপারিশ লাভ করবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। অপর এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি আমার উপর দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন সে ব্যক্তি আমার তত নিকটবর্তী থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে এরকম একটি দুরূদ শরীফ সম্পর্কে জানিয়ে দেব, যে দুরূদ পাঠ করিলে কিয়ামতের দিন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আপনার হাত ধরে আপনাকে জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এই দুরূদ পাঠ করবে, কিয়ামতের দিন আমি তার হাত ধরে তাকে জান্নাতে পৌঁছে দিব। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। অন্য এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 3 বার এই দুরূদ পাঠ করবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। অপর এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 3 বার এই দুরূদ পাঠ করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার নেকি বৃদ্ধির মাধ্যমে তাকে সন্তুষ্ট করবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ যে পরিমাণ নেকি হলে ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে, সন্তুষ্ট হবে, ওই পরিমাণ নেকি আল্লাহ তাআলা তাকে দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে সেই দুরূদটি সম্পর্কে জানিয়ে দেব। দুরূদটি হচ্ছে, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা।
সম্মানিত ভিউয়ার্স, এই দুরূদটি অত্যন্ত মূল্যবান একটি দুরূদ, তাই আপনারা সকলেই দুরূদটি ভালোভাবে মুখস্থ করে নেবেন এবং সকাল সন্ধ্যায় দুরূদটি 3 বার করে পাঠ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো মূল্যবান এই 5টি আমলের মধ্য থেকে 3 নং আমলটি হচ্ছে দোয়া ইউনুস। দোয়া ইউনুস এরকম একটি মূল্যবান আমল যার ফজিলত সম্পর্কে জানলে আপনারা অবাক হয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী হযরত ইউনুস আলাইহিস সালাম যখন মাছের পেটে ছিলেন তখন তিনি এই দোয়া পাঠ করেছিলেন। দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মুসলমান যখন এই দোয়া পাঠ করে আল্লাহ তাআলার নিকট দোয়া করবে, আল্লাহ তাআলার নিকট কিছু চাইবে, তখন অবশ্যই আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন এবং সে আল্লাহ তাআলার নিকট যা চাইবেন আল্লাহ তাআলা তাকে তা দান করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এছাড়াও এই দোয়াটি বেশি বেশি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, পেরেশানি দূর করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, 4 নং আমলটি হচ্ছে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটি একটি অত্যন্ত মূল্যবান ইস্তেগফার এবং ইসমে আজম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে এই ইসমে আজমটি পাঠ করতেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এই ইসমে আজম পাঠ করাকে আবশ্যক করে নাও। অন্য এক হাদিসে বলা হয়েছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসেছিলাম। এমন সময় এক লোক নামাজ পড়লেন, অতঃপর সে ব্যক্তি আল্লাহ তাআলার নিকট দোয়া করলেন। দোয়ার মধ্যে সে বললেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হে নামাজি, তুমি কি জানো তুমি আল্লাহ তাআলার নিকট কিসের উসিলায় দোয়া করেছো? তুমি আল্লাহ তাআলার নিকট ইসমে আজমের উসিলায় দোয়া করেছ, যে নামে ডাকলে আল্লাহ তাআলা সাড়া দেন, এবং এই ইসমে আজমের উসিলায় আল্লাহ তাআলার নিকট কিছু চাইলে আল্লাহ তাআলা অবশ্যই তাকে তা দান করেন। সুবহানাল্লাহ। তাই আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজের পরে এই ইসমে আজমটি পাঠ করার চেষ্টা করব এবং যে কোনো সময় দোয়া করার পূর্বে এই ইসমে আজমের উসিলায় আল্লাহ তাআলার নিকট দোয়া করব। তাহলে ইনশাআল্লাহ আমরা আল্লাহ তাআলার নিকট যা চাইব আল্লাহ তাআলা আমাদেরকে তাই দান করবেন। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে এরকম একটি দোয়া সম্পর্কে জানিয়ে দেব, যে দোয়া পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার পাহাড় পরিমাণ ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গায়বীভাবে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আলী, আমি কি তোমাকে এমন দোয়া শিখিয়ে দেব না, যে দোয়া পাঠ করিলে আল্লাহ তাআলা তোমাকে ইয়েমেনের শির তথা পাহাড় পরিমাণ ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই আপনি আমাকে সেই দোয়া শিখিয়ে দিন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি সবসময় এই দোয়াটি বেশি বেশি পাঠ করবে, তাহলে আল্লাহ তাআলা তোমার পাহাড় পরিমাণ ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। সম্মানিত ভিউয়ার্স, আরও একটি দোয়া রয়েছে, যে দোয়াটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুশ্চিন্তা, পেরেশানি এবং ঋণ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। সম্মানিত ভিউয়ার্স, এছাড়াও আরও একটি অত্যন্ত মূল্যবান দোয়া রয়েছে, যে দোয়াটি সকালে 3 বার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জ্ঞান বুদ্ধি বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকালে 3 বার এই দোয়াটি পাঠ করবে আল্লাহ তাআলা তার রিজিক বৃদ্ধি করে দিবেন এবং তার জ্ঞান বুদ্ধি বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালাম মুতাকাব্বালা। সম্মানিত ভিউয়ার্স, আমরা সকলেই প্রতিদিন সকালবেলায় এই দোয়াটি অন্তত 3 বার করে হলেও পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, যে ব্যক্তি নিয়মিত
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো এই 5টি আমল অর্থাৎ ইস্তেগফার, দুরূদ শরীফ ও এই দোয়াগুলি পাঠ করে আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তির সকল কঠিন বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, পেরেশানি দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ দূর করে দিয়ে তাকে গায়বীভাবে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সব সময় এই 5টি আমল করে বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, পেরেশানি, অভাব অনটন, দারিদ্রতা ও ঋণ থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সা, ধন সম্পদের মালিক হওয়ার তৌফিক দান করুক। আমিন।